জয় যিশু আমাদের এই অনলাইন সহভাগিতায় আপনাদের সবাইকে স্বাগত। আসুন আমরা এবার প্রার্থনায় যাই। হালেলুয়া পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমাকে এই সুন্দর দিনের জন্য। পিতা জানি এই দিন দেখার কোনো যোগ্যতা নেই প্রভু, তাহলে তুমি এই দিন দেখতে সাহায্য করেছো পিতা, তাই তোমার মহানবী ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু এই সহভাগিতার জন্য প্রভু, যে তুমি আরেকটিবার সুযোগ করে দিয়েছো তোমার প্রশংসা করার প্রভু এবং তোমার বাক্য শোনা প্রভু। সহভাগিতা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আশীর্বাদ করো প্রভু। এই ছোট্ট প্রার্থনা খ্রিস্ট প্রভু তোমার নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। এবার আমাদের ব্রাদার পিয়ারসন গানের মধ্য দিয়ে আমাদেরকে আরাধনায় নিয়ে যাবে। At the cross, down at the cross where my Savior died, down where for cleansings from sin I cried, there to my heart was the blood applied. Glory to His name, glory to His name, glory to His name. There to my heart was the blood applied. Glory to His name. I am so wondrously saved from sin. Jesus so sweetly abides within. There at the cross where He took me in. Glory to His name, glory to His name, glory to His name. There to my heart was the blood applied. Glory to His name. Oh, precious fountain that saves from sin, I am so glad I have entered in. There Jesus saves me and keeps me clean. Glory to His name, glory to His name, glory to His name. There to my heart was the blood applied. Glory to His name. Come to this fountain so rich and sweet. Cast thy poor soul at the Savior's feet. Plunge into thee and be made complete. Glory to His name, glory to His name, glory to His name. There to my heart was the blood applied. Glory to His name. আসুন আমরা এবার ঈশ্বরের বাক্যে মনোনিবেশ করি। গুড মর্নিং। আরেকবার ঈশ্বরকে ধন্যবাদ দিই, বিশেষ করে তিনি আজকের এই দিন সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আরেকবার এইভাবে তার উপাসনা করার, তার আরাধনা করার, তার বাক্য শিক্ষা করার, এবং সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সেই সঙ্গে সঙ্গে উপস্থিত প্রত্যেককে এবং আমাদের কেডিএফ এর প্রত্যেক ভাই বোনকে আরেকবার ধন্যবাদ জানাই। এবং আজকে ঈশ্বরের বাক্য থেকে বিশেষ করে একটা চরিত্র আমরা কিছুক্ষণ সময়ের জন্য আলোচনা করব এবং
প্রথমেই বলি যে সেই বিষয়ে বা সেই চরিত্রের বিষয়ে ঈশ্বরের বাক্যে বিশেষ কিছু লেখা নেই। খুব কম, খুব অল্প কিছু বিষয় সেই বিষয়ে তার বিষয়ে লেখা আছে, কিন্তু তবুও তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, বা হয়তো এর আগে তেমনভাবে সেই চরিত্রকে আমরা গুরুত্ব দিয়ে চিন্তা করিনি বা দেখিনি, কিন্তু সেই চরিত্র আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সত্যি খুব শিক্ষণীয়। বিশেষ করে যদি আমরা আদি পুস্তক 5 অধ্যায় তার 21 থেকে 24 পদ যদি দেখি, সেখানে লেখা আছে, হনকের 65 বছর বয়সে তার ছেলে মথুসেলহের জন্ম হলো। মথুসেলহের জন্মের পর 300 বছর পর্যন্ত ঈশ্বরের সঙ্গে হনকের যোগাযোগ সম্বন্ধ ছিল। এর মধ্যে তার আরো ছেলে মেয়ে হয়েছিল। হনক মোট 365 বছর এই পৃথিবীতে ছিলেন, তারপর তাকে আর দেখা গেল না। ঈশ্বরের সঙ্গে তার যোগাযোগ সম্বন্ধ ছিল বলে ঈশ্বর তাকে নিজের কাছেই নিয়ে গিয়েছিলেন। আজকের আমরা কিছুটা সময় বিশেষ করে হনকের জীবন থেকে আমরা দেখতে চাই যে হনকের জীবন থেকে ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিতে চান। বিশেষ করে আজকের যে বিষয়ে আমি দু একটি কথা বলতে চাই ঈশ্বরের বাক্য থেকে, এবং সেই টাইটেলটি হলো যে ওয়াক উইথ গড, বা ঈশ্বরের সঙ্গে চলা, বা ঈশ্বরের সাথে গমনাগমন করা, বা সহজ ভাষায় যদি বলি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখা। যেভাবেই বলি না কেন, অর্থ একই, ঈশ্বরের সাথে একসঙ্গে পথ চলা, ঈশ্বরের সাথে নিয়মিত সম্পর্ক রাখা, এবং ঈশ্বর যে পথে চলতে বলছেন বা ঈশ্বর যে পথে চলছেন সেই পথে চলা। যদি আমরা চিন্তা করি যে ঈশ্বরের সঙ্গে চলা বা যোগাযোগ সম্বন্ধ বা গমনাগমন করা, সেটার অর্থ কি? এর অর্থ হলো যে তার সঙ্গে ঘনিষ্ঠ সহভাগিতা করা এবং তার প্রতি সম্পূর্ণ বাধ্যতা রাখা, এবং তিনি যে পথে চলছেন, তিনি যে দৃষ্টি নিয়ে চলছেন, সেই পথে, সেই লক্ষ্যে, সেই মিশন, সেই ভিশন নিয়ে চলা, সেটাই হলো ঈশ্বরের সঙ্গে পথ চলা বা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করা। যখন আমরা একসঙ্গে যদি দুজন ব্যক্তি পথে চলি, তখন আমরা নিশ্চিতভাবে আমরা একই দিকে চলি, একই লক্ষ্য রেখে চলি, একই পথে চলি, একই মনোভাব নিয়ে চলি। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে গমনাগমন করা বা ঈশ্বরের সঙ্গে চলা বা ঈশ্বরের সাথে যোগাযোগ সম্বন্ধ রাখার অর্থ হলো ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক, গভীর সহভাগিতা এবং তার প্রতি সম্পূর্ণ বাধ্যতা। এবং এইটা করতে গেলে প্রথমেই যে তিনটে বিষয় বিশেষ করে হনকের জীবন থেকে আমরা দেখতে পাই, খুব গুরুত্বপূর্ণ যে তিনটে বিষয়, সেটা হলো প্রথমত হলো বিশ্বস্ততা, ফেথফুল। যদিও তার জন্য অনেক সময় মূল্য দিতে হয়, কিন্তু তথাপি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখতে গেলে, ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতে গেলে, ঈশ্বরের সঙ্গে পথ চলতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হলো বিশ্বস্ততা। দ্বিতীয়ত হলো ধারাবাহিকতা। আমরা যদি হনকের জীবন থেকে দেখি, সেখানে লেখা আছে যে 65 বছর বয়সে তার ছেলে মথুসেলহের জন্ম হলো, এবং তারপর থেকে তিনি 365 বছর বেঁচে ছিলেন। অর্থাৎ 300 বছর তিনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছিলেন। অর্থাৎ ধারাবাহিকভাবে, কনসিস্টেন্টলি তিনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছিলেন। যদিও নিশ্চিতভাবে সেই 300 বছর চলতে গিয়ে তার বিভিন্ন বাধা বিপত্তি এসেছে, বিভিন্ন কঠিন সময় এসেছে, কিন্তু তথাপি তিনি সেই ধারাবাহিকভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছিলেন। এবং তৃতীয়ত হলো আন্তরিকতা, আর্নেস্টলি সিক গড, খুব আন্তরিকভাবে ঈশ্বরের অন্বেষণ করা এবং এই ইচ্ছা পোষণ করা যে আমরা ঈশ্বরের মুখ দর্শন করতে চাই। দাউদ যেমন ঈশ্বরের মুখ দেখতে চাইছিলেন, তার মুখ দর্শন করতে সেই ইচ্ছা নিজেদের অন্তরে রাখা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় কি হয়, সব সময় আমরা ঈশ্বরের হাত দেখতে চাই, অর্থাৎ ঈশ্বর আমাদের কি আশীর্বাদ করছেন, ঈশ্বর কিভাবে আমাদেরকে সাহায্য করছেন, ঈশ্বর কি আমাদেরকে দান করছেন, আমরা তার হাত দেখতে অনেক সময় উৎসুক থাকি। কিন্তু ঈশ্বরের সাথে গমনাগমন করার জন্য আন্তরিকভাবে তার মুখ দর্শন, অর্থাৎ ঈশ্বরকে অন্বেষণ করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার যদি আমরা দেখি যে ঈশ্বরের সাথে গমনাগমন করার অর্থ যদি আরেকটু বড় করে যদি চিন্তা করে দেখি, একটু বৃহৎ প্রেক্ষাপটে যদি চিন্তা করে দেখি,
তাহলে প্রথম আমি অ্যাটলিস্ট তিনটে বিষয় বলবো। প্রথমত হলো ঈশ্বরকে সন্তুষ্ট করা জগতের অনুরূপে চলা নয়। যদি আমরা রোমিও তার 12 অধ্যায় আমরা যদি 2 পদ যদি আমরা খুলি, সেখানে লেখা আছে, এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো। ইংরেজিতে একটা সহজ ভার্সনে লেখা আছে, ডু নট কপি দ্য বিহেভিয়ার and customs of this world, but let God transform you into a new person by changing the way you think. Then you will learn to know God's will for you, which is good and pleasing and perfect. জগতের অনুরূপে না চলে ঈশ্বরের ইচ্ছা অনুসারে, ঈশ্বরের অনুরূপে বা ঈশ্বরকে সন্তুষ্ট করে চলাই হলো ঈশ্বরের সাথে গমনাগমন করা, ঈশ্বরের সাথে একই পথে চলা। দ্বিতীয়ত হলো ঈশ্বর এবং তার শক্তির অন্বেষণ করা, যেন আমরা প্রভু যীশু খ্রিস্ট যে দুঃখ ভোগ করেছেন, যে কষ্ট সহ্য তিনি করেছেন, তার সঙ্গে আমরা যেন অংশগ্রহণ করতে পারি। ঈশ্বরের এবং তার শক্তির অন্বেষণ করা, টু সিক গড এন্ড হিজ পাওয়ার, টু পার্টিসিপেট ইন হিজ সাফারিং। যদি ফিলিপিও তার 3 অধ্যায় আমরা যদি 10 পদ যদি খুলি, সেখানে লেখা আছে, আমি খ্রিস্টকে জানতে চাই এবং যে শক্তির দ্বারা তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল সেই শক্তিকে জানতে চাই। আমি তার দুঃখ কষ্টের ভাগী হতে চাই। মোট কথা, যে মনোভাব নিয়ে তিনি মরেছিলেন, আমিও সেই রকম মনোভাব পেতে চাই। কি সুন্দর কথা! পৌল বলছেন যে আমি খ্রিস্টকে জানতে চাই। কেন জানতে চাই? ঈশ্বরকে অন্বেষণ করতে চাই। কেন অন্বেষণ করতে চাই? যেন তার শক্তির দ্বারা তাকে মৃত্যু থেকে যে জীবিত করা হয়েছিল সেই শক্তি যেন আমিও জানতে পারি এবং তার দুঃখ কষ্টের ভাগী হতে যেন আমরা পারি। কারণ একসঙ্গে পথ চলার অর্থই হলো অন্যের দুঃখ কষ্টের ভাগী হওয়া। ঈশ্বরের সঙ্গে পথ চলার অর্থ সবসময় এরকম না যে আমরা সবসময় আশীর্বাদ পাবো, আমরা সবসময় ভালো জিনিস পাবো। নিশ্চিতভাবে ঈশ্বর সবসময় আমাদেরকে সেটাই দিতে চান, কিন্তু অনেক সময় ঈশ্বর আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। প্রশ্ন হলো যে সেই সময় আমি কি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখতে সমর্থ? ঈশ্বরের সাথে পথ চলতে কি আমি আগ্রহী? ঈশ্বরের সাথে কি আমি একই পথে, একই লক্ষ্যের দিকে তাকিয়ে কি আমি চলতে উৎসুক? নাকি সেই সময় আমি প্রথমে যে ধারাবাহিকতা বা কনসিস্টেন্টলি চলা, সেটা আমাদের মধ্যে বিঘ্ন হয়। এবং তৃতীয়ত হলো যে ঈশ্বর আমাকে যে পথ দেখাচ্ছেন সেই পথে যাওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। যদিও আমরা ঈশ্বরের সাথে গমনাগমন করছি, কিন্তু তথাপি ঈশ্বর আমাদেরকে দিক নির্দেশ করেন। আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ সম্বন্ধ রেখে চলছি, কিন্তু তবুও তিনি আমাদেরকে নেতৃত্ব দেন যে আমরা কোন পথে যাব এবং কোন দিকে চলবো। যদি জিরোমিও তার 42 অধ্যায় যদি 3 পদ দেখি, সেখানে লোকদের জন্য জিরোমিও এই প্রার্থনা করছেন। 3 পদে লেখা আছে, আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন, লোকেরা বলছে, যাতে তিনি আমাদের বলে দেন আমরা কোথায় যাব আর কি করব। একসঙ্গে পথ চলতে গেলে ঈশ্বরের সঙ্গে এই মনোভাব রাখা খুব গুরুত্বপূর্ণ যে আমরা কোথায় যাব আর কি করব। জিরোমিও তার 42 অধ্যায় 3 পদ লেখা আছে যে, pray that the Lord your God will tell us, number 1, where should we go, and number 2, what we should do. একসঙ্গে পথ চলার অর্থ নিজের মন মতন চলা না, নিজের ইচ্ছা মতন চলা না, নিজের ইচ্ছা মতন পথে যাওয়া নয়, কিন্তু ঈশ্বর আমাকে কোন পথে চালাচ্ছেন, কোন পথে যেতে বলছেন এবং কি কাজ করতে বলছেন সেটা জানা এবং সেই মতন চলা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই অল্প সময়ের মধ্যে আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই যে ঈশ্বরকে সন্তুষ্ট করা জগতের অনুরূপ হওয়া নয়, এবং ঈশ্বরের এবং তার শক্তির অন্বেষণ করা, এবং তৃতীয়ত হলো ঈশ্বর আমাকে যে পথ নির্দেশ করছেন বা যা কাজ তিনি করতে বলছেন সেই কাজ সম্পন্ন করা। আমি চিন্তা করছিলাম যে একসঙ্গে যদি আমরা যখন চলতে চাই, আমরা যদি একটা কোনো জাগতিক কোনো সম্পর্কেও আমরা যদি উদাহরণ হিসেবে ধরি, অ্যাটলিস্ট 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ। 3টে বিষয় যে কোনো সম্পর্কে একসঙ্গে পথ চলা। প্রথমত হলো একে অন্যকে বিশ্বাস করা, একে অন্যের উপর নির্ভর করা, ট্রাস্ট ইচ আদার।
যদি ঈশ্বরের দিক থেকে দেখি, ঈশ্বর ইতিমধ্যে আমাদেরকে বিশ্বাস করেছেন। তিনি বিশ্বাস করেছিলেন বলে তিনি, আমরা যদি সৃষ্টির শুরুর দিকে আমরা যদি দেখি, সেখানে তিনি সৃষ্টির সমস্ত কিছু, যা কিছু তিনি সৃষ্টি করেছিলেন, সমস্ত কিছু কিন্তু তিনি মানুষের উপরে ভার দিয়েছিলেন, মানুষকে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলেন, মানুষকে কর্তৃত্ব দিয়েছিলেন। এর অর্থ হলো তিনি মানুষকে বিশ্বাস করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো যে আমরা তার সাথে গমনাগমন যখন করি, যখন তার সঙ্গে যোগাযোগ সম্পর্ক রেখে চলি, বা তার সঙ্গে যখন পথ চলি, তখন আমরা কি তাকে বিশ্বাস করি? আমরা কি তার উপরে নির্ভর করি? আমরা কি সম্পূর্ণভাবে তার উপরে নিজেদেরকে সারেন্ডার করি, নাকি পরিস্থিতি অনুযায়ী আমরা করি? দ্বিতীয়ত হলো একে অন্যকে প্রেম করা, ভালোবাসা, লাভ ইচ আদার। ঈশ্বর ইতিমধ্যে তা প্রমাণ করেছেন তার পুত্রকে আমাদের পাপের জন্য দান করে, যে তিনি আমাদেরকে ভালোবেসেছেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। প্রশ্ন হলো যে আমরা কি তাকে ভালোবাসি? আমরা হয়তো অনেক সময় মুখে বলি যে আমরা তার সঙ্গে চলতে চাই জীবনের শেষ পর্যন্ত, কিন্তু যদি তার প্রতি আমাদের সেই প্রেম যদি না থাকে, সেই স্যাক্রিফিশিয়াল লাভ যদি না থাকে, তাহলে তার সঙ্গে গমনাগমন করা সম্ভব নয়। এবং তৃতীয়ত হলো এগ্রি উইথ ওয়ান অ্যানাদার, একে অন্যের যে মত, তার সাথে সহমত পোষণ করা, সেই বিষয়ে রাজি হওয়া। আমোস তার 3 অধ্যায় যদি আমরা 3 পদে দেখি, আমরা হয়তো এই ভার্স আগে পড়েছি, লেখা আছে আগে থেকে ঠিক না করলে কি দুজন একসঙ্গে কোথাও যায়? ক্যান টু ওয়াক টুগেদার উইদাউট এগ্রিং ওয়্যার টু গো। যদি আমরা ঠিক করেছি যে ঈশ্বরের সঙ্গে চলবো, তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে এটা সিদ্ধান্ত করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, কোন পথে চলছি, কেন চলছি। যদি আমরা বলি যে না, আমাদের লক্ষ্য সেই স্বর্গ, আমরা স্বর্গের দিকে চলছি, তাহলে ঈশ্বরকে বিশ্বাস করা, ঈশ্বরকে নির্ভর করা, অর্থাৎ তিনি যে পথে আমাকে নিয়ে যাচ্ছেন সেই পথে চলা, এবং তাকে প্রেম করা, তাকে ভালোবাসা, এবং তার সঙ্গে একমত হওয়া, সহমত পোষণ করা, অর্থাৎ তিনি আমাকে যা কিছু বলছেন সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, গ্রহণ করা। যদি আমরা আদি পুস্তক তার 28 অধ্যায় 15 পদের প্রথম অংশ দেখি, সেখানে লেখা আছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে রক্ষা করব, এই দেশেই আবার আমি তোমাকে ফিরিয়ে আনবো, আমি তোমাকে যা বলেছি তা পূর্ণ না করা পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাব না। ঈশ্বর একটি সুন্দর প্রতিজ্ঞা। ঈশ্বর বলছেন আই এম উইথ ইউ এন্ড উইল ওয়াচ ওভার ইউ হোয়ারএভার ইউ গো। এর অর্থাৎ হলো ঈশ্বর সব সময় আমার সঙ্গে গমনাগমন করতে চান, আমাদের সঙ্গে গমনাগমন করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখতে চান, কিন্তু আমরা অনেক সময় তার সঙ্গে সহমত পোষণ করি না, বা তার পথটাকে আমরা অনেক সময় নিজের পথ বলে স্বীকার করি না। সেই কারণে আমরা অনেক সময় সেই চলার পথে পিছিয়ে পড়ি, বা আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। এবং যখন আমরা তার সঙ্গে একসঙ্গে পথ চলি, সেই বিষয়ে ঈশ্বরের কিছু প্রতিজ্ঞাও রয়েছে। ঈশ্বর কিছু ফল আমাদেরকে দেন। আমি এই হনকের জীবন থেকেই অ্যাটলিস্ট 2টো সেই রেজাল্ট বা ফল আমি বলবো, রেজাল্ট অফ ওয়াকিং উইথ গড। যখন আমরা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করি, যোগাযোগ রাখি, তখন কি ফল হয়। প্রথমত, যদি আমরা যে অংশটা আজকে পড়েছি 5 অধ্যায়, সেই 5 অধ্যায় যদি 24 পদ শেষেরটা দেখি, তারপর তাকে আর দেখা গেল না। ঈশ্বরের সঙ্গে তার যোগাযোগ সম্বন্ধ ছিল বলে ঈশ্বর তাকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। এর অর্থ তিনি মৃত্যুর সম্মুখীন হননি। He did not face the death, took away to heaven, তাকে সেই স্বর্গে তুলে নেওয়া হয়েছিল। তাহলে যখন আমরা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখি, যখন আমরা ঈশ্বরের সঙ্গে পথ চলি, তখন নিশ্চিতভাবে তিনি আমাদেরকেও সেই মৃত্যুর মুখোমুখি হতে দেবেন না। অর্থাৎ আমরা আবার সেই ঈশ্বরের সঙ্গে মিলিত হব মুহূর্তের মধ্যে, এবং সেই স্বর্গে আমাদের স্থান হবে। আমরা জানি যে বিশেষ করে বাইবেলে অ্যাটলিস্ট 2 জনের বিষয় লেখা আছে, যাদের বিষয় লেখা আছে যে তারা মৃত্যুর সম্মুখীন হয়নি, এবং তাদের মধ্যে এই হনক ছিল একজন। এবং যিশু সেই একই প্রতিজ্ঞা আমাদেরকে দিয়ে গেছেন। যদি আমরা যোহন তার 8 অধ্যায় 51 পদে দেখি, সেখানে তিনি বলছেন যে সত্য সত্য আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার আজ্ঞা পালন করো তারা কখনো মৃত্যু দেখবে না। তাহলে আমরা যদি নিয়মিতভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করি, ঈশ্বরের সাথে যদি চলি, তার আজ্ঞাবহ হয়ে চলি, তাহলে আমরাও কখনো হয়তো জাগতিক বা দৈহিক ভাবে এই জগতে আমাদের যে মৃত্যু, সেই মৃত্যুর আমরা মুখোমুখি হব, কিন্তু অনন্তকালীন যে মৃত্যু, সেই মৃত্যুর মুখোমুখি আমরা কখনো হব না। তাই এই যে ফল, এই যে
প্রতিজ্ঞা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তা আমরা মনে রাখি। এবং দ্বিতীয় যে ফল ঈশ্বরের সঙ্গে গমনাগমন করার ফলে হনক পেয়েছিলেন সেটা সত্যি খুব আশ্চর্যের। আমি যখন ঈশ্বরের বাক্য পড়ছিলাম তখন আমি দেখছিলাম যে যদি আমরা ইব্রিয় পুস্তক যদি আমরা খুলি, ইব্রিয় পুস্তক তার 11 অধ্যায় 5 পদে লেখা আছে, বিশ্বাসের জন্যই হনক মারা যাননি, তাকে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল। ঈশ্বর তাকে নিয়ে গিয়েছিলেন বলে তাকে খুঁজে পাওয়া যায়নি। হনককে নিয়ে যাবার আগে ঈশ্বর এই সাক্ষ্য দিয়েছিলেন যে, এবার মন দিয়ে শুনি, হনক তাকে সন্তুষ্ট করেছেন। হনক তাকে সন্তুষ্ট করেছেন। আমরা খুব ফেমাস এবং আমাদের অনেকেরই হয়তো মুখস্থ, তার ঠিক পরের ভাষটা 11 অধ্যায় 6, যে উইদাউট ফেথ ইট ইজ ইম্পসিবল টু প্লিজ গড, অর্থাৎ বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কি আশ্চর্য, ঠিক তার আগের পদেই ঈশ্বর হনকের বিশ্বাসের কথা বলছেন। ঈশ্বর হনকের বিষয়ে সার্টিফিকেট দিচ্ছেন। ঈশ্বর দ্বারা প্রশংসিত দ্বিতীয় যে ফল সেটা ঈশ্বর দ্বারা প্রশংসিত, অর্থাৎ কমেন্ডেড বাই গড। এবং এই যে প্রশংসা ঈশ্বরের বাক্যে মাত্র দুজনের বিষয়ে করেছিলেন। একটা হলো তার পুত্র প্রভু যীশু খ্রিস্ট, যেখানে মথি তার 3 অধ্যায় 17 পদে লেখা আছে যে স্বর্গ থেকে একটা রব শোনা গেল, এবং সেই রব কি শোনা গেল, যে ইনি আমার প্রিয় পুত্র, ইনাতে আমি প্রীত। ইংলিশে বলছে, and a voice from heaven said, this is my son whom I love, with him I am well pleased. সেম বিষয় ইব্রিয় তার 11 অধ্যায় 5 পদেও বলছে। কি বলছে? যে ঈশ্বর বলছেন, I am pleased with Enoch, আমি হনকের বিষয়ে সন্তুষ্ট। তাহলে প্রশ্ন হলো, ঈশ্বর আজকে কি আমার বিষয়ে সন্তুষ্ট? আমি যেভাবে তার সঙ্গে গমনাগমন করছি, আমি যেভাবে তার সঙ্গে চলছি, আমি যেভাবে তার সঙ্গে সম্বন্ধ রেখে চলছি, সেই বিষয়ে ঈশ্বর কি সন্তুষ্ট? ঈশ্বর আজকে আমার বিষয়ে কি প্রশংসা সূচক কথা বলছেন? ঈশ্বর কি বলছেন যে হ্যাঁ, আমি অমুকের বিষয়ে সন্তুষ্ট, আমি আই এম ওয়েল প্লিজড উইথ দিস পারসন, অর আই এম ওয়েল প্লিজড উইথ দ্যাট ওমেন অর লেডি অর গার্ল হোয়াটএভার। এই জন্য যদি আমরা এই দুটো বিষয় আমরা লাভ করতে চাই, এক হলো সে অনন্তকালীন যে মৃত্যু, সেই মৃত্যুর সম্মুখীন হব না, আর দ্বিতীয়ত হলো যখন স্বর্গে তার সামনে উপস্থিত হব তখন আমরা তার দ্বারা প্রশংসিত হব। সেই বিষয়ে কি আমরা সত্যি যদি চাই, আকাঙ্ক্ষী থাকি, তাহলে আমরা আজকের আরেকটিবার সিদ্ধান্ত নিই যে আমরা তার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত পথ চলব। যখন লোকেরা আমাদের সঙ্গে কিছু বলে তখন সেটাকে আমরা বলি রেপুটেশন। যখন আমি আমার সম্বন্ধে ভালো কিছু বলি সেটাকে আমরা বলি গর্ব বা অহংকার। কিন্তু যখন ঈশ্বর আমার সম্বন্ধে কিছু বলেন, সার্টিফাই করেন, সেটাকে আমরা বলি ক্যারেক্টার। তাই আজকে আমার মধ্যে কি রয়েছে? শুধু কি বাহ্যিক লোকের কাছে আমার রেপুটেশন বা আমার সেলফ প্রাইড, নাকি ঈশ্বর আমাদের সন্তুষ্ট? যদি আমরা হনকের জীবন থেকে যদি দেখি, যেরকম আমরা দেখলাম, যদিও বিশেষ তেমন কিছু দেখা নেই, কিন্তু তিনিও আমাদের মতন সাধারণ লোক ছিলেন, নর্মাল অর্ডিনারি ফ্যামিলি ম্যান। তার অনেক ছেলে মেয়ে হয়েছিল লেখা আছে, কিন্তু তথাপি তিনি ঈশ্বরের সঙ্গে পথ চলা শুরু করেছিলেন, এবং একদিন, দুদিন, 3 দিন নয়, 300 বছর তিনি ঈশ্বরের সঙ্গে পথ চলেছিলেন। তারও দায়িত্ব ছিল পরিবারের প্রতি, ফ্যামিলির প্রতি, স্ত্রীর প্রতি, ছেলেমেয়ের প্রতি, যেরকম আমাদেরও রয়েছে। কিন্তু তথাপি তিনি সেই যে রাইট রিলেশনশিপ ঈশ্বরের সঙ্গে তা তিনি মেনটেন করেছিলেন শেষ পর্যন্ত। তিনি ঈশ্বরের সঙ্গে পথ চলেছিলেন, গমনাগমন করেছিলেন বিশ্বস্তভাবে, এবং সত্যি আশ্চর্যের 300 বছর তিনি বিশ্বস্তভাবে ঈশ্বরের সঙ্গে পথ চলেছিলেন। আজকে যদি আমরা নিজেদেরকে দেখি আরেকটি বার, নিজেদের যদি পর্যালোচনা করি, নিজেদের যদি আমরা সেলফ ইভ্যালুয়েশন করি, তাহলে আমরা আজকে কোথায় পাই নিজেদেরকে? এবং একদম শেষে খ্রিস্টানদের ভাই এবং বোনেরা, আমি চ্যালেঞ্জ করে আজকে আরেকটিবার বলতে চাই, নিজেদেরকে দেখি যে আমি আগ্রহী কিনা ঈশ্বরের সঙ্গে পথ চলতে জীবনের শেষ দিন পর্যন্ত, যে কোনো পরিস্থিতিতে। নিজেকে জিজ্ঞাসা করি যে am I willing to walk with God in the same direction with same vision? আর দ্বিতীয়ত হলো আরেকবার রিচেক করি নিজেকে যে আমি সত্যি ডেডিকেটেড কিনা, আমি সত্যি নিয়োগ করেছি কিনা ঈশ্বরের প্রতি, যে তার সঙ্গে আমি গমনাগমন করব পরিস্থিতি যাই হোক না কেন।
আমরা জানি যে বাইরের এখন কঠিন পরিস্থিতি, সমস্যার মধ্যে দিয়ে চলেছি। ঘন করে বিভিন্ন রকম সমস্যা নিশ্চিতভাবে ছিল, নিশ্চিতভাবে পারিবারিক, অর্থনৈতিক, শারীরিক কিছু না কিছু নিশ্চিতভাবে সমস্যা ছিল, কিন্তু তথাপি তিনি বিশ্বস্তভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছিলেন, যোগাযোগ সম্বন্ধ রেখেছিলেন, পথ চলেছিলেন। হি ওয়ার্কড উইথ গড ফেথফুলি ফর 300 ইয়ার্স। তাহলে আজকে আমরা কি চাইছি? আমরা যদি সত্যি ঈশ্বরের সঙ্গে পথ চলতে চাইছি, তাহলে আরেকটিবার ঈশ্বরের সঙ্গে আমরা সেই যে চুক্তি পথ চলার, সেটা আরেকটিবার আমরা রিনিউ করে নিই, আরেকটিবার আমরা সেটাকে সংশোধন করে নিই। যদি বিগত দিনগুলোতে কোনো ভুল দোষ ত্রুটি হয়েছে পথ চলাতে, ঈশ্বরের কাছে আরেকটিবার সমর্পণ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং অঙ্গীকার করি আরেকটিবার যে ঈশ্বর প্রভু, আমি আজ থেকে আবার স্থির করছি তোমার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত সেই যোগাযোগ সম্বন্ধ রেখা, তোমার সঙ্গে গমনাগমন করা বিশ্বস্তভাবে আমি পালন করব। যদি সেই প্রার্থনা আজকে আমাদের প্রত্যেকের অন্তরে থাকে, তাহলে আরেকটিবার আমরা চোখ বন্ধ করি, মাথা নিচু করি এবং আমরা প্রার্থনায় যাই। আসুন আমরা প্রার্থনায় যাই, মাথা নত করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তুমি এই সহযোগিতায় আমাদের সহবর্তী ছিলেন। প্রভু, তোমার বাক্য তোমার এই দাসের মধ্যে দিয়ে যা তুমি আমাদের দিলে প্রভু, তা যেন আমরা দৈনন্দিন জীবনে তা কার্যে তা ব্যবহার করি। প্রভু, তুমি আমাদের সে আশীর্বাদ করো। প্রভু, তোমার মার্গে আমাদের প্রত্যেককে চালনা করো প্রভু, যেন প্রভু তোমার নামকে আমরা আরো মহিমান্বিত, গৌরবান্বিত করতে পারি। এই সারা সপ্তাহ ভার তোমারই হস্তে অর্পণ করি প্রভু, তুমি আমাদেরকে চালনা করো। এই ছোট্ট প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আগামী সপ্তাহে দেখা হবে।